নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণা ব্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। বন্ধুরা, চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার নাম হলো পুরীতে গোপু রাধিকার সাথে আমরা খুব মজা করলাম। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এসে গেছি। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আমরা সকাল সকাল বেরোচ্ছি পুরীর কিছু সাইট সিন করতে, কিছু মন্দির দর্শন করতে। তো গোপু রেডি হয়ে গেছে, গোপু রাধিকা। এবার আমরা বেরোবো। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি বন্ধুরা, আর একটা গাড়িতে রয়েছি। তো আমরা এই গাড়ি করে পুরীর সমস্ত সাইট সিন ঘুরবো একদিনে। তো আমরা ফার্স্টে যাচ্ছি পুরীর স্যান্ড আর্ট মিউজিয়ামে। তো চলো, তোমাদের স্যান্ড আর্ট মিউজিয়ামে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো বন্ধুরা। দেখতে দেখতে চলে এলাম পুরীর স্যান্ড আর্ট মিউজিয়ামে। তো চলো ভিতরে গিয়ে দেখা করছি। তো ভিতরে এসে গেছি বন্ধুরা। প্রথমেই দেখো কি সুন্দর স্যান্ড দিয়ে সব কিছু বানানো। জগন্নাথ দেব রয়েছে এখানে, কিছু প্রাসাদ বা মন্দির কিছু একটা আছে পাশে। কি সুন্দর লাগছে বন্ধুরা। আর স্যান্ড আর্ট মিউজিয়ামে আমরা কয়েকটা ছবিও তুলেছি। তো তোমাদের বেশি কথা না বলে এই স্যান্ড আর্ট মিউজিয়ামের সমস্ত কিছু ভালোভাবে ঘুরে ঘুরে দেখাই। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা স্যান্ড আর্ট মিউজিয়াম ঘুরে বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে। তো আমরা সকাল 8টার সময় বেরিয়েছিলাম। তো তেমন কিছু খাওয়া হয়নি। তো আমরা ফার্স্টে কিছু খেয়ে নেব, তারপর বাকি সাইট সিনগুলো করব। তো বন্ধুরা, আমাদের খাওয়া সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। তো এখন আমরা গাড়িতে বসে আছি, আর এখন আমরা যাচ্ছি চন্দ্রভাগা সমুদ্রের তীরে। তো চলো চন্দ্রভাগা সমুদ্রের তীরে যাই। আর আমি তোমাদের গোপু আর রাধিকাকে দেখাচ্ছি। ওরা কি সুন্দর গাড়ির ভেতর থেকে বাইরের দৃশ্যগুলো দেখছে। ওরা তো ভীষণ মজা পাচ্ছে বন্ধুরা, ঘুরতে পারছে, এইগুলো দেখতে পাচ্ছে। গোপুর তো ভীষণ মজা হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমরা আস্তে আস্তে সোজা যাচ্ছি চন্দ্রভাগা সমুদ্রের তীরে। তো চলো সেখানে গিয়ে কিছুটা দেখব। আর এখানে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা একেবারে চন্দ্রভাগা সমুদ্রের তীরে এসে গেছি। তো তোমাদের একটু এই জলগুলো, সমুদ্রের জলগুলো একটু দেখিয়ে দিই, কি ভালো লাগছে তাই না? আমরা গাড়ি থেকে নেমে পড়েছি বন্ধুরা, আর আমরা আস্তে আস্তে যাচ্ছি চন্দ্রভাগা সমুদ্রের বিচে। তো ঢেউগুলো দেখো কি সুন্দর আসছে, দেখো বন্ধুরা। আমরা সমুদ্রের ধারে এসে গেছি। কি সুন্দর ঢেউগুলো দেখো বন্ধুরা। এখানেও আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি।
বেশ সুন্দর লাগলো এই চন্দ্রভাগা সমুদ্রটা দেখতে। আর ঢেউগুলো কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো চন্দ্রভাগা সমুদ্রের ঢেউয়েরও কয়েকটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা। চন্দ্রভাগা সমুদ্র দেখে আমরা আবার উঠে পড়েছি গাড়িতে। তো এবার আমরা যাচ্ছি গাড়ি করে কোণার্কের সূর্য মন্দিরে। তো বন্ধুরা আমরা এসে গেছি কোণার্কের সূর্য মন্দিরে। আমরা আস্তে আস্তে সূর্য মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। তো ভেতরের দিকে যেতে যেতে এই বাইরের কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাইরের আশপাশটা কি সুন্দর দেখতে। তো এখানে শুধু সূর্য মন্দির নেই বন্ধুরা, এখানে সূর্য মন্দিরের সাথে সাথে একটা অডিটোরিয়ামও আছে আর একটা থিয়েটার হলও আছে। তো মূল সূর্য মন্দিরে যাওয়ার আগে আমরা সূর্য মন্দিরের অডিটোরিয়ামের ভিতরটা একটু যাব। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমরা সূর্য মন্দিরের মূল মন্দিরে যাওয়ার আগে সূর্য মন্দিরের এই অডিটোরিয়ামে এসে গেছি। আর এখানে এই অডিটোরিয়ামে বেশ কিছু আর্ট পিস আছে বন্ধুরা, যেমন পুরীর মন্দিরের একটা আর্ট পিস আছে, তারপরে সূর্য মন্দিরের এই সব ব্যাপারে কিছু ছবি আছে, কিছু আর্ট পিস রয়েছে। তো এইগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। অডিটোরিয়ামে সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখেছি আর তোমাদেরও দেখাচ্ছি বন্ধুরা। আর অডিটোরিয়ামের ভিতরে আমরা কয়েকটা ছবিও তুলেছি বন্ধুরা। এই অডিটোরিয়ামটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে বন্ধুরা, অনেক কিছু দেখার আছে এই অডিটোরিয়ামে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ওই অডিটোরিয়ামের ভিতরেই আছে একটা থিয়েটার হল। তো থিয়েটার হলে এখন একটা সিনেমা চলছে যে এখানে সূর্য মন্দির কীভাবে তৈরি হলো। তো আমরাও দেখি, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই বন্ধুরা। সিনেমা দেখে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি সূর্য মন্দিরে। তো দেখতেই পাচ্ছ সামনেই সূর্য মন্দির। আমরা আস্তে আস্তে সূর্য মন্দিরের কাছে যাচ্ছি বন্ধুরা। তো আমরা সূর্য মন্দিরের বাইরে কয়েকটা ছবিও তোলা হয়েছে। আমরা সূর্য মন্দির দেখে বেরিয়ে পড়েছি বন্ধুরা। আর সূর্য মন্দির থেকে বেরিয়ে দেখি সূর্য মন্দিরে বেরোনোর সামনের পথে তো এখানে কয়েকটা দোকান বসেছে। তো তোমাদের সেই দোকানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা আমরা এখান থেকে কয়েকটা জিনিস কিনেছি, যেটা আমি আলাদা একটা ব্লগে দেখাবো। এই দোকানগুলো সূর্য মন্দির থেকে বেরিয়ে একেবারে সামনে আছে বন্ধুরা। আমরা মেন রাস্তায় যাওয়ার পথে আমরা সূর্য মন্দির থেকে বেরিয়েই দেখছি এই দোকানগুলো। আমরা মেন রাস্তায় যাওয়ার আগে এই দোকান থেকে কিছু কেনাকাটা করেছি বন্ধুরা। আর কিছু আমরা পুরীর বিচ মার্কেটে গেছিলাম, তো সেখান থেকেও কয়েকটা জিনিস কিনেছি। তো এখান থেকে কিছু কেনার ভিডিও আর ওখানে পুরীর বিচ মার্কেটে কিছু কেনার ভিডিও, এই দুটো আমি একসাথে একটা আলাদা ভ্লগে তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা। তো আমরা এই দোকানটার পুরো কিছু অংশ তোমাদের দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ নানা রকম ঘর সাজানোর জিনিসপত্র আছে, কিছু ব্যাগ আছে, তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে সব। তো বন্ধুরা আমরা সূর্য মন্দির দেখেছি আর ওখানে কিছু কয়েকটা কেনাকাটি করে নিয়েছি বন্ধুরা। আমরা আবার গাড়িতে আছি। তো এবার আমরা গাড়ি করে যাচ্ছি ধবলগিরি। তো ফার্স্টে ধবলগিরি মন্দিরে যাব, তো সেখানে গিয়ে একটু পুজো দেব। তো আমরা ধবলগিরি মন্দিরের অনেক কাছে চলে এসেছি, এবার চলো মন্দিরে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ধবলগিরি মন্দিরে, সিঁড়িতে উঠছি। তারপর আমরা একটা কোণায় জুতো খুলে রেখে আমরা মন্দিরে যাব, পুজো দেব।
তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোতে থাকি। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি বন্ধুরা। তোমাদের আশপাশটা দেখিয়ে দিই। আমি ভিতরের ক্যামেরাটা করিনি, কারণ আমার মতে ভিতরে ক্যামেরা করাটা উচিত নয়। আমরা আবার গাড়িতে উঠে পড়েছি বন্ধুরা, ধবলগিরির মন্দির আর আশপাশ সব ঘুরে টুরে। তো এবার আমরা যাচ্ছি নন্দনকাননে। তো বন্ধুরা, আমরা নন্দনকাননে এসে গেছি, নন্দনকাননের গেট পেরিয়ে গেছি। এখন আমরা ভেতরের দিকে ঢুকছি। তো ভেতরের দিকে ঢুকতে ঢুকতে এই যে আশপাশের দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই, কি সুন্দর এখানে ফুলের বাগান আছে বন্ধুরা। আমার এই নন্দনকাননের পরিবেশ, নন্দনকাননের সমস্ত কিছু আমার ভীষণ খুব ভালো লেগেছে বন্ধুরা। তো চলো আস্তে আস্তে আমি নন্দনকাননের আরও ভেতর দিকে ঢুকি আর আরও পশু পাখি যা আছে তোমাদের সব কিছু দেখাই। তো চলো বন্ধুরা। নন্দনকাননের ফার্স্টের দিকে কিছু দেখলাম, এখানে সব পাখি আছে, নানা রকম পাখি আছে, জলহস্তি আছে, হাঁস আছে, বক আছে, আরও অনেক ধরনের পাখি আছে বন্ধুরা। তারপর আস্তে আস্তে ভেতরের দিকে যত যাই তত ভেতরের দিকে আছে পশু। তো চলো তোমাদের সেই ভিতরের এই যে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে হাঁস বক সব রয়েছে বন্ধুরা। এদিকে বক আছে, এদিকে আরও নানান সব পশু পাখি সব রয়েছে বন্ধুরা। এখানে যে পাখিগুলো এসে বসে থাকে এগুলো আমার খুব ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ কি শুধু সব পাখিগুলো আরও রয়েছে। তো এগুলো আমার খুব ভালো লেগেছে। তো ফার্স্টের দিকে নন্দনকাননের ফার্স্টের দিকে রয়েছে কয়েকটা পাখি ঘর, পাখি থাকে ফার্স্টের দিকে। আর আরও ভিতরের দিকে গেলে ওখানে দেখা যায় জলের মধ্যে ফোয়ারা রয়েছে। তো ওই ফোয়ারার ওই জলের ওখানটায় রয়েছে বেশ কয়েকগুলো হাঁস। এই যে বন্ধুরা এখানে দেখো, এখানে অনেকগুলো হাঁস আছে বন্ধুরা। আমি এত হাঁস কোনোদিন দেখিনি। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে পুকুর আছে, ওখানে হাঁস আছে, কিন্তু এখানে এত পরিমাণে হাঁস আমি কোনোদিন দেখিনি যা আমি এই নন্দনকাননে দেখছি। আমার ভীষণ ভালো লেগেছে। এখানে এত পাখি আছে, এত পাখি। এখানে শুধু হাঁস নেই, আরও অন্যান্য সব পাখি রয়েছে, তবে এতগুলো পাখি আমি কোনোদিন একসাথে দেখিনি। আমার ভীষণ মজা লেগেছে ঠিক এই জায়গাটাতে। আর আরও আছে বন্ধুরা। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই। আমি বললাম না বন্ধুরা, আমরা যখন ভেতরের দিকে যাব তখন আস্তে আস্তে পশুগুলো দেখব। এখানেও তেমন দেখলে হরিণ রয়েছে, আরও আছে। তো যত ভেতরের দিকে ঢুকবো তত বেশি পশু দেখতে পারবো বন্ধুরা আমরা। তো বন্ধুরা, আমরা নন্দনকাননের মেইন জায়গায় ভিতরে ঢুকে পড়েছি। তো যেখানে ডাইনোসরের গেট আছে, তো আমরা সেখান থেকে ভিতরে ঢুকে গেছি। তো এখন আমরা একটু ভিতরটা ঘুরে ঘুরে দেখব। তো আমরা এদিকে কিছু দেখতে পাইনি, গরমে সব পশু পাখি এখানে কোথায় ঢুকে গেছিলো দেখতে পাইনি। তো ভিতরের দিকে ঢুকেছি আস্তে আস্তে। তো ভিতরে কি কি দেখেছি তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা।
এখানে সবাই বলছিল নাকি অনেক সাপ ঠাপ রয়েছে, বাট আমি দেখতে পাইনি। তোমরা যদি এখানে ভিডিও যদি দেখে থাকো আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা এখানে কি কি ঠিক রয়েছে। আমি এখানে সব কিছু ভালো করে দেখতে পাইনি। নন্দনকাননে সব কিছু দেখে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা গাড়িতে আছি, তো গাড়ি করে এখন যাচ্ছি হোটেলে। তো আমাদের গাড়ির টাইম ওভার হয়ে গেছে আজকের মতো। তো আজকে এইটুকুই যা দেখা দেখেছি। আমরা এর পরের দিন আবার বেরোবো, মানে পুরীর তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে। তো এখন আমরা হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে রেস্ট করব। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবে। বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। টাটা বন্ধুরা।